আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্পোকেন ইংলিশের জন্য উড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই উড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? মূলত 7টি জায়গায় আমরা উড ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে এক্সকিউজ দিতে। যেমন আমি যদি বলি যে আমি আমার রুমটা পরিষ্কার করতাম কিন্তু আমি ঘুমিয়েছিলাম, এটা একটা এক্সকিউজ দিলাম। তো সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। তো আমি আমার রুমটা পরিষ্কার করতাম কিন্তু আমি ঘুমিয়েছিলাম, এটার ইংরেজি হবে আই উড ক্লিন মাই রুম বাট আই ওয়াজ স্লিপিং। দ্বিতীয় ক্ষেত্রে পূর্বে কিছু বারবার করা হতো, অর্থাৎ অর্থাৎ অথবা পূর্বে আমি যে কোনো একটা কাজ যেটা বারবার করতাম, এরকম কিছু বলতে আমরা উড ব্যবহার করতে পারি। যেমন লাস্ট ইয়ার আই উড রিড বুকস। লাস্ট ইয়ার আই উড রিড বুকস, যে শেষ বছর আমি অনেক বই পড়েছি। তো একটা কাজ যখন আমরা বারবার করতাম পাস্টে, তখন আমরা উড ব্যবহার করব। তৃতীয়ত, কোনো কিছু করার জন্য যদি আমরা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করতে আমরা উড ব্যবহার করতে পারি। যেমন উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, তুমি কি দয়া করে দরজাটি বন্ধ করবে? উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। উড ইউ প্লিজ লেন্ড মি 100 টাকা, তুমি কি আমাকে 100 টাকা ধার দেবে? তো কাউকে আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রেও উড ব্যবহার করতে পারি। এরপর চতুর্থত, আমরা আমাদের এক যদি দুইটা অপশন থাকে, তার ভিতর থেকে যদি আমরা একটা অপশনকে চুজ করি, সেই সেক্ষেত্রেও আমরা উড ব্যবহার করতে পারি। যেমন আই উড রেদার প্লে ফুটবল দেন ক্রিকেট। আই উড রেদার প্লে ফুটবল দেন ক্রিকেট। ওকে, অর্থাৎ দুইটার ভিতরে যে কোনো একটাকে চুজ করতে বললে আমরা সেখানে উড ব্যবহার করতে পারি। আই উড রেদার প্লে ফুটবল দেন ক্রিকেট। ওকে, পঞ্চমত, আমরা যদি কোনো কাল্পনিক সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রেও আমরা উড ব্যবহার করতে পারি। যেমন ইফ ইউ ওয়ার দ্য প্রেসিডেন্ট, যদি তুমি প্রেসিডেন্ট হতে, হোয়াট উড ইউ ডু, তাহলে তুমি কি করতে? ইফ ইউ ওয়ার আ প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট, যদি তুমি প্রেসিডেন্ট হতে, হোয়াট উড ইউ ডু, তাহলে তুমি কি করতে? অর্থাৎ কাল্পনিক কোনো সিচুয়েশন বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারি। ষষ্ঠ হচ্ছে আফসোস প্রকাশ করতে, যে আমি আগে যদি এটা করতাম, এরকম আফসোস যদি বোঝাতে চাই, সেক্ষেত্রেও আমরা উড ব্যবহার করি। যেমন ইফ আই নিউ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক, আমি যদি আগে বুঝতাম যে এখানে এত ট্রাফিক জ্যাম হবে, আই উড হ্যাভ লেফট আর্লি, তাহলে আমি অনেক আগেই বের হতাম। ইফ আই নিউ দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক, আমি যদি বুঝতাম যে এখানে, আগে বুঝতাম যে এখানে এত ট্রাফিক হবে, আই উড হ্যাভ লেফট আর্লি, আমি আগে বের হতাম। অথবা আই উড হ্যাভ বট অ্যান আমব্রেলা, আমি একটা আমব্রেলা নিয়ে আসতাম, ছাতা নিয়ে আসতাম, ইফ আই নিউ ইট ওয়াজ গোয়িং টু রেইন, যদি আমি জানতাম যে বৃষ্টি হবে। অ্যান্ড ফাইনালি কন্ডিশনালের ক্ষেত্রে, ইফ আই এক্সারসাইজড আই উড বি হেলদি, অথবা ইফ আই ওয়েন্ট দেয়ার আই উড বি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর